মানুষের কাজবাজ দেখলি আর মানুষের কীর্তিকলাপ দেখলি বোঝা যায় যে আমরা শেষ জামানায় চলে আসি, কারণ শেষ জামানায় যা যা হবে সবকিছুই কিন্তু আমরা এনে চোখের সামনে দেখতে পাচ্ছি। মা সন্তান রে চিনবে না, ভাই রে চিনবে না, বোন রে চিনবে না, যে যাত্রা পারে সে সাত্তা মায়েরে খাবে, এই দেখতেছি এখন সামনের পরে। মা কেমনে সন্তানের তা মায়েরে খাবে, সন্তানের হক নষ্ট করবে, এটাই চিন্তা করে। আর বাইরাও তেমন কিন্তু করে, বাইরা হক নষ্ট করে, বোনরা বুনির হক নষ্ট করে, আবার বাইকে দ্বারা যে বুনির হক রয়েছে এটাও কিন্তু বাইরা নষ্ট করে। এইভাবেই কিন্তু চলে আসতেছে এখন যা দেখতেছি। মিডিয়া জগতে একটা ভিডিও সবসময় দেখি প্রচুর ভাইরাল হয়েছে পপির, ওই যে অভিনেত্রী পপি আছে না, হেয়ার তার সম্পত্তি নাকি তার বাপ মা ভাই বোন তারা নাকি ধোকা দিয়ে সবকিছু সম্পত্তি টাকা পয়সা সব নিয়ে গেছে। এতদিন জীবনে তার সকাল্লা যা ছিল সবই নাকি বিসর্জন দিয়ে তাকে পিছনে গেছে, তাকে নাকি কষ্ট করে বড় করছে, করে বয়সে শখ পূরণ না করে সব টাকা পয়সা তাকে পিছনে খরচ করছে, তাকে জন্য ইনকাম করছে। আজ তারা নাকি মারার জন্য সেই খুনিরে নাকি তারা এটা দিয়ে তারা খুন করাতে চাইছে। কি একটা কথা কন। সিনেমা জগতে দেখেছি, এখন তো এই বাস্তবেও অনেক জায়গা কিন্তু এই জিনিসটা হচ্ছে, মানে সম্পত্তি জেলায় কিন্তু ভাই বোনি মা আব্বা মারামারি শুরু হয়ে দিচ্ছে। এতদিন শুনে আইছি যে ভাই বোনি নেই, কিন্তু মা আব্বাও নাই। এখন কথা খান হচ্ছে কি, যখন মরে যাবো মরে তো সবারই জাতি হবে, হাইসরের মাঠেই নাকি সন্তান রে চিনবে না মাই, এই যুগে তাই চিনতেছে না কেউ কাউরে, আর ওই জায়গা যে কি চিনবে। হিন্দি পপিরও তো পপির মাই জন্ম দিয়েছে, তার টাকা পয়সা সম্পত্তির জন্য তারাই নাকি মারার জন্য লোকজন ফাটাচ্ছে, টাকা পয়সা তার টাহাতে তারাই নাকি মারতেছে। কি একটা দিনকাল আসলো, আসলে কি কিয়ামত চলে আসে তো কাছাকাছি, এই জন্য সবকিছুই এখন আলামত দেখা যাচ্ছে। আমাকে হচ্ছে মরার ভয় না, আমাকে হচ্ছে ফুটি মাছের পরার না, আমাকে হচ্ছে কই মাছের পরান। যদি মরারই ভয় থাকতো তাহলে আমরা এত আকামও করতাম না, মানুষের লুটে বুটেও খাতো না, সম্পত্তিও মাইরে খাতো না। সম্পত্তির জন্য কত কিছুই না করে, কত রকম মিথ্যে, কত চুরি, কত ডাহাতি, কত কিছু করতেছে, খুন খারাপই করতেছে, সন্তানরাও চিনতেছে না, আরো সন্তানের মারও চিনতেছে না। কি একটা অবস্থা। বর্তমান জগতে আপন বলতে দুনিয়ায় কেউ নাই, মা কন, ভাই কন, আব্বা কন, বোন কন, কেউ কিন্তু মানে আপন না। সন্তান নিজের পেটের সন্তানই আপন না, আর তো পরের মানুষ থাকলে দূরে থাকলে ফ্যাটের কথা। কারো যদি কোনো কিছু ফ্যাটের কথা খুলে কোয়া যায়, তা মনে করবেন এমন একটা বোম ফেলাবে, তা আপনি না, কথা তো যাবে তার সাথে আপনিও ছিদ্র হয়ে যাবে। পরের তা খাতে ভালোবাসি, নিজে কষ্ট করে খাবো না, নিজের সম্পত্তি নিজে বানাই খাবো না, পরে কি 10 তলা করছে 22 তলা করছে তাই খাওয়ার জন্য আগ করে থাকবো, তার তা কেমনে নেবো, তার তা খাবো, আমরা সেরম ভাবে সরি। আসলে নিজে খাইতে ক্ষতি হওয়া মনে চায় না, পরের টাকাতে জন্মের ভালো লাগে। কিছু সময় দেখবেন নিজের তরকারি রানলে ভালো লাগে না, পরে এক বেটি দিলে দমের ভালো লাগে, মানে এক প্লেট ভাত খাওয়া যায়। আসলে আমাকে ফ্যাটটা হয়ে রেখেছে এরমের, চরিত্রটা হয়ে গেছে এরমের। তো মানে মোবাইল হাতে নিয়ে গাটাগাটি করলি এরমের সব ভিডিও আসতেছে, তা দেখলি সহির ভানি তা হ্যাঁ না ধরে, তা কি আর কব, সহির ভানি কি তা আগে যদি সহি পাই না থাকে আমি আর কি ফেলাবা, আমি ফেলাই কি দেশটা স্বাধীন করতে পারবো? এই কথাগুলো মেলা মানুষের খারাপ থাকতে পারে, কি কব কন, আমার ফেলানো জুতো যদি আপনার পায়ে ঠিক হয়ে যায় আমার কি কোনো কথা কোন সমস্যা?